ওয়েলকাম টু বকখালি। হর্স রাইডও রয়েছে। নতুন বছরে নতুন রূপে সেজে উঠেছে বকখালি। কি করছি সেটা? বকখালির বিচ একেবারে জমজমাট। সকাল সকাল প্রচুর মানুষ নেমে পড়েছে একদম সমুদ্রে। দীঘা না বকখালি, আজকে সম্পূর্ণটা ঘুরে তোমাদেরকে শেয়ার করছি। কলকাতা থেকে মাত্র 53 টাকায় পৌঁছে যাও। ভিড় এড়িয়ে শান্ত সমুদ্র চাইলে অবশ্যই চলে আসো। সুন্দরভাবে তোমরা একাকী টাইম স্পেন্ড করতে পারো। একদম সাদা বালির সুন্দর বিচ। হাঁটতে হাঁটতে চলে এসেছি সেই রহস্যে ঘেরা জায়গা। হ্যাঁ, বকখালি আসলে এই হেনরি আইল্যান্ড কেউ একদম মিস করো না। এই যে সামনে এই বোটগুলো দেখতে পাচ্ছ, এই বোটগুলো জম্মু দ্বীপে যায়। বকখালিতে আসলে সুন্দরবনেরও একটা ফিল পাবে। সো গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন সকাল আর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মদনপুর। এখান থেকে যাব শিয়ালদা। আর প্রচণ্ডই ঠান্ডা। আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি, শিয়ালদা যাই, তারপরে আস্তে আস্তে তোমাদের সাথে কথা হচ্ছে। আর দেখো এখন টাইম আপডেট ভোর 5টা। মারাত্মক ঠান্ডা লাগছে। সংখ্যা 31912 ডাউন গেদে শিয়ালদা লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। সো পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। আর আমার হাতে কিছুটা সময় রয়েছে, সেই কারণে শিয়ালদা স্টেশনে বাইরে চলে এসেছি। আর এরপরে আমি শিয়ালদা সাউথ সেকশনের ট্রেন ধরে পৌঁছে যাব নামখানা 7টা 14 নামখানা লোকাল ধরে। তো দেখো 7টা 14 নামখানা লোকাল দিয়ে দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে। আর ট্রেন ঢুকছে দেখতে পাচ্ছি, ঝটপট ট্রেনে উঠে পড়ি। ট্রেনে তো উঠে পড়েছি আর ট্রেন এখনই ছাড়বে। ট্রেন মোটামুটি ফাঁকাই। যদি তোমরা উইকেন্ডে আসো তাহলে কিন্তু এই নামখানা লোকাল 7টা 14 নামখানা লোকাল প্রচণ্ডই ভিড় হয়। তো পৌঁছে গেছি লক্ষ্মীকান্তপুর। তোমাদেরকে একটা কথা বলা হয়নি, লক্ষ্মীকান্তপুরে ট্রেন 20 মিনিট মতো হল্ট দেবে। মানে 8টা 54 ঢুকবে লক্ষ্মীকান্তপুর, তারপর আবার 9টা 15 ছেড়ে যাবে নামখানার উদ্দেশ্যে। তো এখন লক্ষ্মীকান্তপুর চলে এসেছি, ট্রেন কিছুটা হল্ট দিচ্ছে। এখানে তোমরা চাইলে ওয়াশরুম যেতে পারো, এছাড়াও হালকা কিছু খাওয়া দাওয়া করে নিতে পারো। নেমে পড়লাম নামখানা। এখানে মোটামুটি 3 জায়গার ট্যুরিস্ট তোমরা পেয়ে যাবে। এক হচ্ছে যারা কাকদ্বীপ যাবে তারা নামখানা হয়েও কাকদ্বীপ যেতে পারে। 2 যারা নামখানা হয়ে মৌসুনি যাবে। আবার 3 নামখানা হয়ে বকখালি, যেমন আমি আজকে বকখালি যাচ্ছি। তো নেমে পড়লাম নামখানা। এবার বাইরে বেরিয়ে টোটো তোমরা পেয়ে যাবে বাস স্ট্যান্ড যাওয়ার জন্য। এছাড়াও মৌসুনি যারা যাবে তারা কিন্তু এখান থেকে ডাইরেক্ট টোটো পেয়ে যাবে। আমি তো যাবো বকখালি, তো এখান থেকে বাস স্ট্যান্ড তোমরা হেঁটেও যেতে পারো, এছাড়া টোটোতেও যেতে পারো। দেখো চলে এসেছি এই বাস স্ট্যান্ডের কাছে। অ্যাকচুয়ালি এখন বাস স্ট্যান্ড নেই, এখন বাস ডাইরেক্ট কাকদ্বীপ থেকে এসে বকখালি যায়। তো এখানে যে টোটো রয়েছে, যে অটো রয়েছে, 40 টাকা ভাড়া নেবে বকখালি। তোমরা চাইলে অটো বা টোটোতেও যেতে পারো। এছাড়াও বাসে 28 টাকা ভাড়া। দেখো বাস এসেও গেছে। দেখো উঠে পড়লাম বাসে, যেহেতু লোকাল ট্রান্সপোর্ট ইউজ করেই যাচ্ছি সে কারণে বাসে উঠে পড়লাম। আর বাসের ভাড়া 28 টাকা। তো দেখো এই যে পেছনে রয়েছে বাস, বাস থেকে নেমে পড়লাম। আর আজকে যেহেতু একদিনে বকখালি সুন্দরভাবে ঘুরবো, তো সমস্ত কিছুই তোমাদের সাথে দেখাবো। তো চলো বাস থেকে নেমেই আগে সি বিচের দিকে যাওয়া যাক। আর আরও একটা কথা বলে দিই, এখানে কিন্তু প্রচুর হোটেল রেস্টুরেন্ট রয়েছে, তোমরা চাইলে ব্রেকফাস্ট করে নিতে পারো। আর আমি বাড়ির থেকে খাবার এনেছিলাম, সেই কারণে আমি বাসে বসেই ব্রেকফাস্ট সেরে দিয়েছি।
দেখো এই সোজাই বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ড থেকে সোজা যে রাস্তাটা চলে গেল এটাই হচ্ছে সি বিচে যাওয়ার রাস্তা। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই। দেখো সি বিচের দিকে যাচ্ছি তার আগেই তোমাদেরকে একটা কথা শেয়ার করে রাখি। অত দূর থেকে আসার পর তোমরা যারা আমার মতো একদিনে ঘুরতে চাইছো তাদের জন্য কিন্তু সুলভ শৌচালয় রয়েছে, তারই সাথে এখানে স্নানাগারও রয়েছে। তোমরা চাইলে স্নানও করে নিতে পারো, মানে সমুদ্রে স্নান করার পর যদি এখানে ড্রেস চেঞ্জ করতে চাও সেটাও কিন্তু করতে পারো, যারা তোমরা একদিনে ঘুরতে চাইছো বকখালি। এছাড়াও যারা তোমরা হোটেলে থাকবে তাদের তো কোনো অসুবিধাই হবে না। দেখো এখানে তো সুলভ শৌচালয় রয়েছে, তারই সাথে এখানে তোমরা যারা পিকনিক করতে আসছো তাদের জন্য অনেকটা জায়গা রয়েছে। এই পুরো এরিয়াটায় যেহেতু শীতকাল সেই কারণে প্রচুর পর্যটক এসছে পিকনিক করতে। তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে বাস পার্কিং করে, বিরাট বড় এরিয়া, এই বাস পার্কিং করে সকলে পিকনিক করতে এসছে। তো তোমরাও চাইলে এখানে পিকনিক করতে পারো, ভালো স্পট কিন্তু। পৌঁছে গেলাম বকখালি সি বিচে। আর যারা নির্জনতা পছন্দ করো, মানে দীঘায় এখন যেটা হয় প্রচণ্ডই কোলাহল, প্রচণ্ডই মানুষজন, যারা একটু নির্জনতা পছন্দ করো তারা অবশ্যই এই বকখালি সি বিচে এসো। দেখো এখানে ভাইরা ফুটবল খেলছে। সকাল সকাল প্রচুর মানুষ নেমে পড়েছে একদম সমুদ্রে। বকখালির বিচ একেবারে জমজমাট। কলকাতা থেকে একদিনের সমুদ্র ঘোরা কি সম্ভব? হ্যাঁ, একদমই সম্ভব। তাহলে চলে আসো বকখালি। ভাই হর্স রাইড কত? 100 টাকা। কতটা ঘোরাবে? ওই পুরো রাউন্ড দেবে 100 টাকা, তাই তো? দেখো হর্স রাইডও রয়েছে, তোমরা চাইলে ঘুরতে পারো, পার হেড 100 টাকা। ভিড় এড়িয়ে শান্ত সমুদ্র চাইলে অবশ্যই চলে আসো বকখালি। দীঘায় প্রচণ্ড ঢেউ, ভয় করে, চলে আসো বকখালি, একদম অল্প ঢেউ, সুন্দরভাবে স্নান করতে পারবে। দেখো পুচকেটা কি করছে। এই কি করছিস রে? কি করছিস এটা? হ্যাঁ দেখো খেলা করছে বাচ্চারা। নতুন বছরে নতুন রূপে সেজে উঠেছে বকখালি। দেখো আমি ড্রেস নিয়ে আসিনি, না হলে আজকে এই সমুদ্রে স্নানও করতাম। তোমরা চাইলে স্নানও করতে পারো, বেশ সুন্দর জল, তারই সাথে অল্প ঢেউ, একদম সাদা বালির সুন্দর বিচ বলতে পারো এই বকখালি। বকখালি সি বিচ ঘুরে এখন একটা মিস্টিরিয়াস জায়গায় যাচ্ছি। মিস্টিরিয়াস কেন বলছি, অনেকেই এই জায়গাটা জানে না। মানে এই বিচ সাইড দিয়ে হেঁটেও তোমরা যেতে পারো, এছাড়াও ভেতর দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়েও তোমরা যেতে পারো। এখানেই রয়েছে বনবিবির মন্দির, ঠিক এই সামনে যে ঝাউবন জঙ্গল, ওই বিচের সাইডেই বনবিবির মন্দির রয়েছে। তো চলো, অনেক বছর আগে এসেছিলাম, তখন বনবিবির মন্দির চালাঘর ছিল, এখন জানি না কি করেছে। তো চলো তোমাদের সাথে এটা শেয়ার করব। দেখো এই সামনে দিয়ে যে ঝাউবনের জঙ্গল, এই জঙ্গলের মধ্যেই আছে বনবিবির মন্দির। দেখো এই ঝাউবনের পাশেই এরকম বসার জায়গা করা রয়েছে, খুব সুন্দরভাবে তোমরা একাকী টাইম স্পেন্ড করতে পারো। দেখো বিচ সাইড দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি সেই রহস্যে ঘেরা জায়গা। হ্যাঁ, রহস্য ঘেরা কেন বলছি, দেখো এই যে পেছনে ঝাউবন, এখান দিয়ে দেখো প্রচুর মানুষজন যাচ্ছে। এই সোজা রাস্তা দিয়েই ঢুকবো। আর এখানে দেখো একটা সাইনবোর্ডও দেওয়া রয়েছে, যদিও সাইনবোর্ডটার লেখাগুলো মুছে গেছে। তো চলো, কেন মিস্টিরিয়াস তোমরা একটু পরেই বুঝতে পারবে। বর্তমানে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। প্রায় 4-5 বছর আগে লাস্ট এসেছিলাম এখানে, এরকম মানে মন্দির ছিল না। তখন একটা চালা ঘরের মধ্যে বনবিবি ছিল, আর এখন দেখো সুন্দর মন্দির করে দেওয়া হয়েছে। দেখো বকখালিতেও বানর দেখতে পাবে তোমরা। দেখো বনবিবির মন্দিরে এখানে একটা মানব বৃক্ষ রয়েছে। দেখো 4-5 বছর আগে এসেছিলাম বনবিবির মন্দিরে, তো এখন বর্তমানে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। সেই চালাঘর থেকে নতুন মন্দিরে রূপান্তরিত হয়ে গেছে। আর তারই সাথে এখানে দেখতে পাচ্ছি অনেক বানর, যেটা আমি ফার্স্ট টাইম দেখলাম বকখালিতে। তো আবার বিচ সাইড দিয়ে হেঁটে
চলে যাব বকখালি যে মেন মার্কেট রয়েছে ওই সাইডে। তো বনবিবির মন্দির দেখা হয়ে গেল। এখন যে মেন বকখালি বাজার, যে মেন বকখালি সি বিচ, সেখানে চলে এসেছি। চলো এবার দেখা যাক, একটু সাইট সিন করবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। দেখো বিচ সাইডে প্রচুর দোকানপাটও রয়েছে, তোমরা চাইলে বাড়ির জন্য কিছু স্মৃতি হিসাবে নিয়ে যেতে পারো। সন্ধ্যের দিকে বিকেলের দিকে আরও এগুলো খুলবে। দেখো সি বিচের সামনেই একটা গ্রহরাজ মন্দির রয়েছে। দেখো এখানে জলছত্র রয়েছে, 1 লিটার 5 টাকা, 2 লিটার 10 টাকা। এখানে তোমরা টাকা দিয়ে জল ভরে নিতে পারো। তো সি বিচ থেকে তো চলে এসেছি, এখন কিছু খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়া করার পর সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। তো সামনেই দেখতে পাচ্ছি, সামনেই এই হোটেল রয়েছে, এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে নেব। চলো, তো ঢুকে গেছি বনশ্রী এসি হোটেলে। তো এখান থেকেই দুপুরে খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়া করার পর আবার সাইট সিনের উদ্দেশ্যে রওনা দেব। আর এখানে ভেজ মিলের রেট বলছে 90 টাকা। দেখা যাক ভেজ মিলে কী কী দেয়, সেটাও তোমাদের সাথে শেয়ার। দেখো এই হচ্ছে ভেজ মিল, আর এর সাথে বললো আলু পোস্ত দেবে আর চাটনি পাঁপড় দেবে। তো আমি ঝটপট খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর দেখো বলতে বলতে আলু পোস্তও দিয়ে গেছে। খাওয়া দাওয়া তো কমপ্লিট করলাম, খাওয়া দাওয়া অ্যাভারেজ ছিল, আর রেটটা একটু হাই লাগলো। 90 টাকা ভেজ মিল নিল। এবার সাইট সিনের উদ্দেশ্যে রওনা দেব। দেখো উঠে পড়েছি টোটোতে, আর সাইট সিন করতে বেরিয়ে পড়েছি। আর কি কি সাইট সিন করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। টোটো ভাড়া কত পড়লো সেটা সম্পর্কে তোমাদের সাথে পরে আলোচনা করছি। বকখালিতে আসলে সুন্দরবনেরও একটা ফিল পাবে। আমি যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি, দুই ধারে বেশ জঙ্গল, তার মাঝখান দিয়ে আমাদের দাদা টোটো করে নিয়ে যাচ্ছে। তো চলে এসেছি হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ডে ঢোকার আগে তোমাদের টিকিট কাটতে হবে, পার হেড 10 টাকা করে, আর টোটোর জন্য 10 টাকা, মানে আমাকে 20 টাকা দিতে হলো। হেনরি আইল্যান্ডের ভেতরেও তোমরা চাইলে থাকতে পারো, এরকম কটেজ রয়েছে। হেনরি আইল্যান্ডের ভেতরে থাকতে গেলে তোমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে বুকিং করে আসতে হবে। দেখো এই যে ডান দিকে দেখতে পাচ্ছ, এগুলো এক একটা ফেরি। দেখো হেনরি আইল্যান্ডের ভেতরে প্রবেশ করেছে, আর সামনেই রয়েছে ওয়াচ টাওয়ার। তো এই ওয়াচ টাওয়ারে উঠবো, তার আগে একদম হেনরি আইল্যান্ডের যে সি বিচ রয়েছে সেই সি বিচটা তোমাদেরকে দর্শন করায়। অনেক বছর আগে এসেছিলাম, তো অনেক বছর পর আবার এই হেনরি আইল্যান্ডে আসলাম। অনেক কিছুই এখন পাল্টে গেছে, আর বেশ সুন্দরভাবে সাজানো গোছানো দেখতে পাচ্ছি এই হেনরি আইল্যান্ড। আর তোমাদেরকে রেকমেন্ড করব, যারা তোমরা সাইট সিন করবে তারা একটু বিকেলের দিকে সাইট সিন করতে পারো। যারা তোমরা থাকবে, মানে একদিন যদি থাকো, এই সাইট সিনটা বিকেলে করলে আরও ভালো লাগবে। তো দেখো নামিয়ে দিল এই আগে, আর একটু হেঁটে সামনের দিকে যেতে হবে। আর এই রাস্তাটা দেখো, অপূর্ব সুন্দর। এই বকখালি আসলে হেনরি আইল্যান্ড আসা কিন্তু অবশ্যই চাই। দেখো এই চারিদিকে ম্যানগ্রোভ ফরেস্ট, আর মাঝখান দিয়ে রাস্তা, অপূর্ব সুন্দর লাগছে। বাহ, সামনেটা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে। রাস্তাটার উপর দিয়েও গাছে ঘেরা। দেখো এখানে ওয়াচ টাওয়ার একটা ছিল এক সময়, আমি জিজ্ঞেস করছিলাম
সেটা সমুদ্রের জলে পুরো ভেঙে গেছে। আর কি সুন্দর লাগছে দেখো বিচটা। যারা তোমরা বকখালি আসছো তারা অবশ্যই এই হেনরি আইল্যান্ডের যে বিচটা রয়েছে এই বিচে এসো, খুব সুন্দর লাগবে, একদম নির্জন। তার সাথে এখানে সবসময় জল থাকে, মানে কিবা জোয়ার কিবা ভাটা, সামনেই রয়েছে সমুদ্র, আর বিচটাও অপূর্ব সুন্দর। দেখো সামনেই জল রয়েছে। বকখালি আসলে এই হেনরি আইল্যান্ড কিন্তু একদম মিস করো না। আর তোমাদের একটা সতর্কবার্তা দিয়ে দিই, এই হেনরি আইল্যান্ডে স্নান করা একদম নিষিদ্ধ। তোমরা কিন্তু কেউ জলে নেবো না। সমুদ্রের জলে ঝাপটা লেগে এই ফরেস্টটার অবস্থা দেখো। তো হেনরি আইল্যান্ড তো দেখে নিলাম, এবার আবার টোটোতে উঠে পড়বো। তো সামনেই রয়েছে ওয়াচ টাওয়ার। দেখো একেবারে ওয়াচ টাওয়ারে উঠে গেছি, আর এখান থেকে পুরো হেনরি আইল্যান্ডটা দেখা যাচ্ছে। ওই যে সোজা বিচ, আর এই পুরোটা কিন্তু একদম ম্যানগ্রোভ অরণ্য। এই ওয়াচ টাওয়ার থেকে হেনরি আইল্যান্ডটা অপূর্ব সুন্দর লাগলো। তো চলো তোমাদের সাথেও শেয়ার করলাম, এবার আবার টোটোতে উঠে পড়ো। তো হেনরি আইল্যান্ড তো দেখা হয়ে গেল, এইবার আমাদের গন্তব্য বেনফিশ। দেখো পৌঁছে গেলাম বেনফিশে, আর বেনফিশে প্রবেশ মূল্য পার হেড 5 টাকা করে, আর টোটো 5 টাকা, মানে আমার পড়লো 10 টাকা। তো দেখো চলে এসেছি তো বেনফিশে, আর এখানে একটা জিনিস দেখায়, দেখো এই যে সামনে এই বোটগুলো দেখতে পাচ্ছ, এই বোটগুলো জম্মু দ্বীপে যায়। পার হেড 150 টাকা করে দাদা বললেন। তো তোমরা যদি অনেক গ্রুপে অনেকে আসো তো এই বোটে করে জম্মু দ্বীপও এখান থেকে যেতে পারো। আর এই মুহূর্তে আমি যে টাইমে এসেছি এখানে এখনও পর্যন্ত মাছ দেখতে পাচ্ছি না, মানে সকালবেলা আর বিকেলবেলা যেটুকু বললেন যে মাছ ধরে এই বন্দরে নিয়ে আসা হয়। তো আমি যেহেতু মাঝামাঝি একটা সময় এসেছি সেই কারণে মাছ এখনও অবধি দেখতে পাইনি। তো দেখো এই দাদার টোটো করে আমি ঘুরছি, খুব সুন্দরভাবে ঘোরাচ্ছে। বেনফিশ এসছি, এখনও 2টো স্পট বাকি আছে। তো দাদা তোমার নামটা? আমার নাম সৌমিত্র পাত্র। আচ্ছা, তো আমাদের যারা দর্শক বকখালি আসবে, তো তোমার সাথে যদি কন্ট্যাক্ট করে তুমি কিভাবে ঘোরাবে আর কোন কোন স্পট ঘোরাবে? আমরা এখানে 4খানা স্পট আছে ঘোরাই: হেনরি আইল্যান্ড, বেনফিশ, ফ্রেজারগঞ্জ, কার্গিল বিচ। আর সঙ্গে একটা আছে ইকো পার্ক, ওইটা নিয়েই 5টা হয়। আর বেনফিশ থেকে জম্বুদ্বীপ বোটে করে যাওয়া যায়। যদি ঘুরতে চাও কেউ বকখালি এসে আমার সঙ্গে যোগাযোগ করো। আর দাদার কন্ট্যাক্ট নাম্বারটা দাদা একটু বলে দাও দর্শকদের। 7699609401। এই দাদা আমাকে খুব সুন্দরভাবে ঘোরাচ্ছে, তোমরা কন্ট্যাক্ট করে নিও। আর দাদা মোটামুটি রেট কীরকম থাকে? রেট আমরা একজন গেলেও 500 টাকা নিই, 5 জন গেলেও 500 টাকা, 2.5 ঘন্টার প্যাকেজ। আমি যে টাইমে এসেছি মাছের দেখা তো পেলাম না। তোমাদের যদি কপাল ভালো থাকে তোমরা যে টাইমে আসবে সেই টাইমে মাছ দেখলেও দেখতে পারো, কারণ দাদা বলল বিকেলের দিকে আবার কিছু মাছ এখানে তোলা হয়। দেখো আমরা কার্গিল বিচে চলে এসেছি, পৌঁছে গেলাম কার্গিল বিচে। আর এই বিচটা মানে বিকেলবেলা মানে সূর্যাস্তের সময় অপূর্ব সুন্দর লাগে। মেনলি এটা সানসেট বিচ নামেও পরিচিত। দেখো এখন যদিও কুয়াশা রয়েছে, এই সামনেই জম্মু দ্বীপ দেখা যায়, আর এই ডান দিকে মৌসুনী দ্বীপটাও দেখা যায়। আর কি সুন্দর লাগছে দেখো এখনই। আর যখন সানসেট হয় এই বিচটা আরও কত সুন্দর লাগতে পারে তোমরা বুঝতেই পারছো। আমি রেকমেন্ড করবো এই কার্গিল বিচে তোমরা একদম সূর্যাস্তের সময় এসো, অপূর্ব সুন্দর লাগবে। আর সন্ধেবেলার দিকে এখানে বসে কিছুটা টাইম স্পেন্ডও করতে পারবে। কার্গিল বিচ দেখে আমাদের নেক্সট গন্তব্য ফ্রেজারগঞ্জ সি বিচের দিকে যাচ্ছি। এই ফ্রেজারগঞ্জ শুধু বিচ নয়, লুকিয়ে আছে ব্রিটিশ আমলের ইতিহাস। এই ফ্রেজারগঞ্জ বিচ সম্পূর্ণ পাল্টে গেছে। মানে আমি বিগত 2-3 বছর আগে এসেছিলাম, 2 বছর আগেও এসেছিলাম, তখনও এরকম অবস্থা ছিল না। ফ্রেজারগঞ্জটা খুব সুন্দরভাবে সেজে উঠেছে। পাড়টা পুরো বাঁধানো রয়েছে, দেখো এই সাইড দিয়ে শুরু করে পুরো পাড়টা কিন্তু বাঁধানো। এই ফ্রেজারগঞ্জ সি বিচটাও অসাধারণ লাগবে যদি তোমরা বিকেলের দিকে আসো। তো
তো ফ্রেজারগঞ্জ সমুদ্র সৈকতেও তোমরা কিছুটা সময় হাতে নিয়ে যদি আসো, মানে বিকেলের দিকে একটু বসে টাইম স্পেন্ড করলে অপূর্ব সুন্দর লাগবে। আর এদিকে এই ফ্রেজারগঞ্জের এখানে একটা মন্দিরও রয়েছে সুন্দর। তো দেখো এই ফ্রেজারগঞ্জ সি বিচটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এর আগে যখন এসেছিলাম ওরকম বাঁধ দেওয়া ছিল না, এখন সুন্দরভাবে বাঁধ দেওয়া রয়েছে। আর এখন ফ্রেজারগঞ্জ সি বিচ থেকে আবার চলে যাব বকখালি বাস স্ট্যান্ডের দিকে। তো সাইট সিন ঘুরিয়ে আমাদের আবার এই বকখালি যে বাস স্ট্যান্ড রয়েছে এই বাস স্ট্যান্ডেই ছেড়ে দিল। তো একদিনে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি চাও এইভাবে একদিনে কলকাতা থেকে এসে আরামসে ঘুরে সাইট সিন করে আবার ফেরত যেতে পারো। তো আমি 4:38 ট্রেন ধরে আবার শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেব, আর এখান থেকে বাস কিংবা অটো ধরে ফিরে যাব। তো আশা করছি এই সম্পূর্ণ ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকমই আরও ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।